শুরুতেই একটা সহজ প্রশ্ন, আমরা কি শুধু নিজের জন্য বাঁচি নাকি অন্যের কথাও ভাবি? আজকের এই ছোট্ট ঘটনাটা আমাদের বড় একটা শিক্ষা দেয়। একজন মহিলা প্রতিদিনের মতোই হনুমানদের খাবার দিতে আসেন, কিন্তু এটা শুধু খাওয়ানো নয়, এটা একটা দায়িত্ব, একটা সেবা। শাস্ত্রে বলা হয় হনুমানজি শুধু শক্তির প্রতীক নন, তিনি ভক্তি আর সেবার প্রতীক। তিনি কখনো নিজের জন্য কিছু চাননি, সবসময় শ্রীরামের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। আজকের এই ঘটনাতেও সেই শিক্ষাটাই দেখা যায়। মহিলাটি একে একে সবাইকে খাবার দিচ্ছিলেন, কিন্তু তিনি একটা বিষয় খুব ভালো করে খেয়াল রাখছিলেন, যে পায়নি তাকে আগে। এই ছোট্ট কথাটার মধ্যেই লুকিয়ে আছে বড় জ্ঞান। আমরা অনেক সময় নিজে আগে নিতে চাই, কিন্তু প্রকৃত ধর্ম কি বলে? আগে সেই মানুষটার কথা ভাবো যে এখনও কিছু পায়নি। এইটাই হনুমানের শিক্ষা, এইটাই রামের পথ। হনুমানজি যখন লঙ্কায় গিয়েছিলেন তখন নিজের শক্তি দেখানোর জন্য নয়, শুধু রামের কাজ পূর্ণ করার জন্য গিয়েছিলেন। তার জীবনের একটাই লক্ষ্য ছিল, সেবা। আজ এই মহিলাটিও সেটাই করছেন। তিনি শুধু খাবার দিচ্ছেন না, তিনি সবার প্রতি সমান দৃষ্টি রাখছেন। একটা হনুমান বেশি চাইলে তিনি তাকে থামাচ্ছেন, কারণ এটা শুধু দান নয়, এটা ন্যায় বিচার। জীবনেও ঠিক এই জিনিসটাই জরুরি, শুধু ভালো হওয়া নয়, সঠিক হওয়াও জরুরি। আজ আমরা যদি একটু ভেবে দেখি, আমাদের আশেপাশে কত মানুষ আছে যারা এখনও কিছু পায়নি, আমরা কি তাদের কথা ভাবি? এই ছোট্ট দৃশ্যটা আমাদের শেখায়, দান মানে শুধু দেওয়া নয়, দান মানে সঠিকভাবে দেওয়া। ভক্তি মানে শুধু নাম জপ নয়, ভক্তি মানে সেবা করা। যেখানে সেবা আছে সেখানেই ভগবান আছেন। হনুমানজি আমাদের শেখান নম্রতা, শক্তি আর ভক্তি, আর শ্রীরাম শেখান ধর্ম, ন্যায় আর ভালোবাসা। যদি আমরা এই দুইটা জিনিস জীবনে রাখতে পারি, সেবা, সমতা, তাহলেই আমাদের জীবন সফল হবে। শেষে একটাই প্রার্থনা, হনুমানজি আমাদের শক্তি দিন, শ্রীরাম আমাদের সঠিক পথ দেখান। জয় শ্রীরাম, জয় হনুমান।